আসসালামু আলাইকুম। সো আপনারা আমার সামনে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। সো এই ডিজাইনটা হচ্ছে যে পোস্ট ডিজাইন। সো এটা একটা পোস্ট আর্কাইভ পেজের ডিজাইন, এটা একটা ফিগমা ডিজাইন। সো আমরা এই ডিজাইনটাই আজকে করব। সো এই ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি এক্স্যাক্টলি সেটাই দেখবো। সো ডিজাইনটা করার জন্য আমাদের তিনটা স্টেপ ফলো করতে হবে। সো প্রথম স্টেপ হচ্ছে গিয়ে আমরা এসিএফ প্লাগইনের মাধ্যমে একটা কাস্টম ফিল্ড তৈরি করব ওয়ার্ডপ্রেসের পোস্টের ভিতরে, ঠিক আছে, সিঙ্গেল পোস্টে। 2 নাম্বার হলো যে আমরা একটা এলিমেন্টর দিয়ে একটা পোস্ট লুপ ক্রিয়েট করব। 3 নাম্বার হলো আমরা ওই লুপটাকে এই যে পোস্ট যে পেজ আছে এই পেজে শো করাবো এই সেম ডিজাইনটা আনার জন্য, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কেন এত ঘুরাই করব, কারণ হচ্ছে কি আমাদের এইখানে দেখেন একটা পোস্টের ভিতরে 3 মিনিট রিড, 7 মিনিট রিড, এই যে 3 মিনিট রিড, 7 মিনিট রিড, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে যে পোস্ট আছে এই পোস্টের কোথাও এরকম আপনি দিতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি এটা আমরা একটা এসিএফ দিয়ে একটা ফিল্ড জেনারেট করবো, ঠিক আছে। আর এই 3 মিনিট রিডের মানে হচ্ছে কি যে এই পোস্টটা পড়তে মানে একজন ইউজারের এই পোস্টটা রিড করতে কত টাইম লাগবে এইটাই এটা এইখানে মিন করা হয়েছে। আমরা এই কাজটাই করব মূলত। তো চলুন আমরা দেরি না করে শুরু করে দেই। প্রথমে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই। তো আমার ওয়ার্ডপ্রেস আছে এবং আমি অলরেডি এসিএফ যে প্লাগইনটা আছে সেটা অ্যাক্টিভেট করে নিয়েছি। সো আপনারা অ্যাক্টিভেট করে নেবেন। দেন আমরা কি করব, একটা ফিল্ড তৈরি করব। সো এখানে ফিল্ড গ্রুপ যাব, ফিল্ড গ্রুপ। তো আমরা একটা ফিল্ড অ্যাড করি, অ্যাড নিউ ফিল্ড। সো এটা টাইপ আমরা টেক্সট রাখতে পারি অথবা আমরা কি নাম্বারও রাখতে পারি। আমরা যেহেতু 5 মিনিট এটা একটা কাউন্টেবল নাম্বার, সো আমরা এখানে নাম্বার রাখি, তাহলে মনে হয় বেস্ট হয়। এবং হচ্ছে আমরা একটা ফিল্ডের লেবেল দেই পোস্ট রিডিং টাইম এই টাইপের, ঠিক আছে। এবং আমরা যদি সাইডে ক্লিক দিই অটোমেটিক হচ্ছে গিয়া ফিল্ডের নামটা জেনারেট হয়ে যাবে। চাইলে আপনি কাস্টমার দিতে পারেন। এবং আমরা বাই ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিই, যেমন হচ্ছে গিয়া 3 মিনিট, এটা বাই ডিফল্ট একটা ভ্যালু। যদি আপনি কোনো ভ্যালু না দেন সেক্ষেত্রে বাই ডিফল্ট এই ভ্যালুটা নেবে। এবং হচ্ছে গিয়ে এইখানে ফিল্ড গ্রুপের একটা নাম দিতে হয়, এটা ম্যান্ডেটরি। দেন নিচে আমরা একটু দেখবো যে এই যে ফিল্ডটা তৈরি করছি এই ফিল্ডটা কোথায় যাবে মূলত, ঠিক আছে। তো এটা ফিল্ড হবে পোস্টের ভিতরে অ্যাড হবে এই ফিল্ডটা। দেন আমরা এখান থেকে সেভ দিতে পারি, ঠিক আছে, এখান থেকে আমরা সেভ দিয়ে দিই। তো এই যে কাজটা করলাম এই ফিল্ড হচ্ছে কি আমাদের প্রত্যেকটা সিঙ্গেল পোস্টের ভিতরে অ্যাড হবে। যদি আমরা মনে করেন যে একটা অ্যাড নিউ পোস্টে যাই, দেখেন অ্যাড নিউ পোস্টের ভিতরে এই যে দেখেন এই যে পোস্ট রিড টাইম, ঠিক আছে। তো এইখানে হচ্ছে কি 3 অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে পোস্টের টাইটেল দিবেন, পোস্টের যে কন্টেন্ট আছে কন্টেন্ট ইউজ করবেন এবং পোস্টের ফিচার ইমেজ। তো আমি অলরেডি 3টা পোস্ট ক্রিয়েট করে রেখেছি, অল পোস্ট এগুলো দেখতে পারবো, ঠিক আছে, কারণ পোস্ট ক্রিয়েট করা খুবই ইজি। তো আমরা এখানে এটা একটু ওপেন করি, এখানে কি আছে আমাদের। এখন হচ্ছে যে ফিল্ডের যে ভ্যালুগুলো এই ভ্যালুগুলো আমরা বসাই দিব। দেখি এই ফিল্ডের ভ্যালু কত। এই ফিল্ডের হচ্ছে গিয়ে মেবি 7। তো আমরা এখানে 7 বসাই দিই। দেন সেভ। এবং পোস্টের এটা আছে, এটা কত দেখি একটু আমরা, এটাও মেবি 7। আর একটা আছে। তো আমাদের পোস্টের যে কাজগুলা, যে পোস্ট ক্রিয়েট করতে আপনি ইজিলি পারবেন। সো পোস্ট ক্রিয়েট করবেন এবং ভ্যালুগুলো দেবেন। এবং দ্বিতীয় নাম্বার কাজ হলো যে আমরা এখন একটা পোস্ট লুপ ক্রিয়েট করব, ঠিক আছে, পোস্ট লুপ ক্রিয়েট করব। সো পোস্ট লুপ ক্রিয়েট করার জন্য আমাদের কোথায় যেতে হবে, এলিমেন্টর, এলিমেন্টর থেকে টেমপ্লেট, ঠিক আছে। আমরা টেমপ্লেট ফাইল ওপেন করি এখানে। সো টেমপ্লেট থেকে কি করব, আমরা অ্যাড নিউ টেমপ্লেট ক্রিয়েট করব, অ্যাড নিউ টেমপ্লেট। এবং এখান থেকে সিলেক্ট লুপ আইটেম, এবং লুপ আইটেমের আমরা একটা চুজ পোস্ট টাইপ, পোস্ট হবে এখানে। এবং একটা নাম দিব পোস্ট লুপ। এবং ক্রিয়েট টেমপ্লেট বাটনে ক্লিক দিব। তো এখান থেকে আমরা কোনোটা সিলেক্ট করব না, আমরা যেহেতু কাস্টম ক্রিয়েট করবো সো আমরা এখান থেকে এটা কেটে দিব। দেন এইখানে হলো যে আমাদের ডিজাইনটাকে ফলো করি। এখানে কি আছে, পোস্টের যে ইমেজ আছে ফিচার ইমেজ এবং রিড টাইম এবং পোস্টের টাইটেল এখানে দিব, ওকে। সো
এই জিনিসগুলো আমরা কাস্টম ভাবে নিয়ে আসবো, এই জন্য হচ্ছে গিয়ে পোস্ট লুপ ক্রিয়েট করা। প্রথমে আমরা কি ফিচার ইমেজ, এখান থেকে আমরা ফিচার ইমেজটা আনি, দেন ফিচার ইমেজটা চলে আসছে। আমরা চাইলে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট পোস্ট সিলেক্ট করতে পারবো। নির্দিষ্ট পোস্ট সিলেক্ট করার জন্য আমরা লুপ সেটিং এ যাবো। এখান থেকে এই যে লুপ সেটিং থেকে প্রিভিউ সেটিং থেকে আমাদের প্রথমে যে পোস্টটা আছে সেটা হচ্ছে এইটা আছে, তো ELR। আমরা জাস্ট নামটা দেখে নিই, এন্ড এখান থেকে এই যে চলে আসছে, আমরা এটা দিয়ে নিই এবং অ্যাপ্লাই এন্ড প্রিভিউতে ক্লিক দিব। দেন একটু টাইম নিবে, চলে আসবে। ওকে, এই যে চলে আসছে। তো এখন আমাদের যে ইমেজের উইডথ, তো ইমেজের উইডথটা হলো 100% করে দিই আমরা। ওকে, এখন দুই সাইডে যে প্যাডিং আছে আমরা প্যাডিংটা রিমুভ করে দিই, প্যাডিং আমার দরকার নাই, প্যাডিং রিমুভ। এখন হচ্ছে আমাদের যে পোস্টের যে কাস্টম যে ফিল্ড তৈরি করছে ওই ফিল্ডটা নিয়ে আসবো। ফিল্ডটা নেওয়ার জন্য আমাদের অনেকগুলো অপশন আছে। আমি একটা সিম্পলি দেখাই। এখানে আমরা একটা হেডিং ট্যাগ নিব জাস্ট, ঠিক আছে, এখান থেকে, অথবা টেক্সট নিতে পারেন। দেন এর পি করে দিই এবং এখান থেকে আমরা এই যে ডায়নামিক ট্যাগ যে অপশনটা আছে ডায়নামিক ট্যাগটা নিয়ে আসবো এবং ডায়নামিক ট্যাগ থেকে আমরা কি করব, এই যে এসিএফ ফিল্ড সবার নিচে, এই এসিএফ ফিল্ড থেকে আমরা কি সিলেক্ট করব, এই যে পোস্ট রিড টাইপ। এখন আমরা শুধু কি পোস্ট রিডেড শুধু হচ্ছে নাম্বারটা দিছিলাম যে কত মিনিট, ঠিক আছে। বাট আমরা আরেকটা জিনিস দেওয়া লাগবে যে হচ্ছে আফটার কি থাকবে। আমরা মিনিট উল্লেখ করব। এখানে কি দেয়া আছে দেখেন, 3 মিনিট রিড। আমরা হচ্ছে এখানে কি দিব, জাস্ট মিনিট আর ডিলিট এতটুকুই লিখে দিব, ঠিক আছে, পাবলিক। এখন আমাদের কি করতে হবে, পোস্টে যে টাইটেলটা আছে এখানে শো করতেছে না, রিলোড দিলে শো করবে। এখন কি করবো, আমরা পোস্টের যে টাইটেলটা আছে টাইটেলটা নিয়ে যে পোস্ট টাইটেল, এখানে পোস্ট টাইটেল আমরা এই 3 করে দিব, ঠিক আছে, এবং পোস্টের ইউআরএল দিতে হবে কারণ ক্লিক দিলে তো সেটা সিঙ্গেল পোস্টে যাবে। আমরা এখান থেকে পোস্টের ইউআরএলটা সিলেক্ট করে দেই। আচ্ছা, আমরা এটা একটু দেখে নিই যে এই যে পোস্টের টাইটেল আছে এটা ডিজাইনে কতটুকু দেয়া আছে। ওকে, ডিজাইন আছে 23 পিক্সেল দেয়া আছে। আমরা 23 পিক্সেল এটাকে দেই। 23 পিক্সেল এখানে 5। ওকে, পাবলিক। আমরা রিলোড দিয়ে চেক করে দিয়েছি 3 মিনিট রিড এই কথাটা আসছে কিনা। এই যে 3 মিনিট রিড, তো এখানে থ্রির পরে একটা স্পেস হবে। আমরা একটা স্পেসটা দিয়ে দিই। স্পেস দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সরি, অ্যাডভান্স থেকে আমরা এটার পর একটা স্পেস দিয়ে দিব, তাহলে অটোমেটিক্যালি স্পেস করবে এই যে, ঠিক আছে। দেন এখান থেকে জাস্ট হচ্ছে ডিজাইনটা করব। ডিজাইনটা আমি আপাতত দেখাচ্ছি না, আমি ডিজাইনটা করে নিচ্ছি নিজের মতো করে। আপনাদের যে ডিজাইন আছে ওরকম আপনারা ডিজাইন করে নেবেন। আমার ডিজাইন করা শেষ। এখন কি করব, আমরা একটা পেজ ক্রিয়েট করব পোস্ট নামের এবং ওই পোস্টে আমরা এই যে লুপটা ক্রিয়েট করলাম এই জিনিসটা আমরা শো করাবো জাস্ট এই যে এরকম ভাবে, ঠিক আছে। আমার অলরেডি মনে হয় পেজটা ক্রিয়েট করা আছে এইখানে, মেবি এই যে এখানে পেজটা ক্রিয়েট করা আছে। এখন আমি কি করব, এই যে পোস্টটা ক্রিয়েট করলাম ওটা শো করবো। আমরা পেজটা রিফ্রেশ করে নেই, রিলোড দিয়ে নেই, কারণ পোস্টটা ক্রিয়েট করছি তো লুপটা ক্রিয়েট করার পরে আর পেজটা রিলোড দেওয়া হয় নাই। এখন জাস্ট আমরা কি করব, এখান থেকে লুপ গ্রিড এই যে এটা আমরা নিব, দেন এখানে আমরা ছেড়ে দিব। এখন এখানে চুজ টেমপ্লেট টাইপ, এটা পোস্ট থাকবে লেআউট এবং এইখান থেকে আমরা টেমপ্লেটটা নিব পোস্ট লুপ। আমরা যে টেমপ্লেটের নাম দিয়েছিলাম পোস্ট লুপ, এটা নিয়ে আসবো এবং এই দেখেন চলে আসছে আমাদের, ঠিক আছে। এখন জাস্ট আমরা এটাকে এখানে ডিজাইন করব। ওইখানে ডিজাইন করি সিঙ্গেল ভাবে এবং এখানে থেকে আমাদের এই যে প্রত্যেকটা আইটেমের মাঝখানে কতটুকু গ্যাপ আছে আমরা এইটা একটু এনশিওর করব এবং এটাতে কলাম গ্যাপ এবং রো গ্যাপ কতটুকু আছে আমরা দেখে নিব। রো গ্যাপ হচ্ছে 56 পিক্সেল এবং কলাম গ্যাপ হচ্ছে 16 পিক্সেল। এইটা দিব।
সেখানে কলাম থাকবে, এটা ৩টা দেয়া আছে। আর এখান থেকে কোয়ারি কে অবশ্যই পোস্ট। কোয়ারি যদি অন্যান্য কিছু হয় তাহলে আপনি কোয়ারিটা সিলেক্ট করতেন এখান থেকে। তো আমরা এখন যেটা করব, আর এখানে অর্ডার বাই আছে, ডিসেন্ডিং আছে, মানে শেষেরটা আগে আছে, তো আমরা এখানে অর্ডার বাই অ্যাসেন্ডিং করে দিব। কারণ এখানে দেখেন এটা প্রথমে, এটা মিডল এবং এটা সবার লাস্টে, এই জন্য। ঠিক আছে, ওকে। এখন আমরা এটা ডিজাইন, এখানে হচ্ছে গিয়ে কলাম, কলাম হচ্ছে গিয়ে 16 পিক্সেল, এন্ড রো হচ্ছে গিয়া কত দেখলাম খেয়াল নাই, 56 পিক্সেল। ওকে। সো যেহেতু এখানে আমার 3টে ক্রিয়েট করা আছে, তিনটে আসছে, ধরেন মনে করেন আমি যদি 2টা দিই তাহলে কিভাবে কিরকম দেখায়, তো আমি একটু দিয়ে দেখি যে 2টা করে থাকবে। এই দেখছেন এখানে 56 পিক্সেল অটোমেটিক গ্যাপ হয়ে গিয়েছে। কিন্তু 3টে আমরা 3টাই রাখি, আর পরবর্তীতে আমি 3টা পোস্ট ক্রিয়েট করলে নিচে নিচে শো করবে। তো আমরা এটা একটু প্রিভিউ দেখি জাস্ট। ওকে, সো দেখেন একদম হুবহু সেম ডিজাইনের মতো। ওকে, তো এই 3টা পোস্ট ক্রিয়েট করলে একদম পুরো সেম টু সেম হবে।